প্রথমেই নমস্কার সবাইকে। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে একদম আইডিয়াল একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। শুধু গরম কেন, শীত গরম মানে বর্ষা সবসময় খাওয়া যেতে পারে এটা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে বানালাম সেটা শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমেই আমি নিয়েছি ডালিয়া। এখানে রয়েছে 200 গ্রাম ডালিয়া, মানে 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি আমি। ডালিয়াটা নিয়ে কড়াইটা হালকা গরম করে ডালিয়াটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। দেখবো ডালিয়ার কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে, ডালিয়াটা নামিয়ে নেব। তারপর ওই সেম কড়াতে দিয়ে দেবো 2 রকমের ডাল, সেটা হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল। তো দুটো হাফ হাফ করে নিয়েছি, 1 বাটি করেছি, টোটাল 1 বাটি হাফ হাফ করে নিয়েছি। মানে 2 রকম ডাল আমি হাফ হাফ করে নিয়েছি, হাফ মুগ ডাল হাফ মসুর ডাল নিয়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়াইতে আরও 2 থেকে 3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমি তুলে নিচ্ছি। মুগ ডালের একটা গন্ধ বেরোবে, মসুর ডালের তো কোনো গন্ধ বেরোবে না, মুগ ডালের একটা গন্ধ বেরোলেই তুলে নেব। তারপর ওই কড়াতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলেই আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটেছি। এখানে আমি শুধু আলু দিয়ে করব, তো আপনারা চাইলে এতে সবজি ব্যবহার করতে পারেন, গাজর, বিনস, ফুলকপি। তো গরমের সময় খুব একটা এই সবজি পাওয়া যায় না, তো সেই জন্য আমি শুধু আলু দিয়েই করছি। তো একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। কালারটা চেঞ্জ যখন হয়ে যাবে হালকা, তখন নামিয়ে নেব আলুগুলো। এই খিচুড়িটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর বানাতে সময় খুব একটা বেশি লাগে না। তবে আমি বলবো না যে 10 মিনিট বা 15 মিনিটে হয়ে যাবে, তো একটু তো সময় লাগে, তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম এটা, মানে ওই ডালিয়াটা ধুয়ে রেখেছি, সঙ্গে ডালটাও ধুয়ে রেখেছিলাম। আলুটার কালার চেঞ্জ হয়ে গেলে তারপর ওই ডালিয়া, মানে ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট মতো ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, তো নুনটা তো মাস্ট দিতেই হবে, আর একটু হলুদ গুঁড়ো। এতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহারই করব না, একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমি কিন্তু কোনো মশলা এখন দেব না, তো একদম কম মশলাতেই রান্নাটা করব। আর মশলা কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না, তো জল দিয়ে দিচ্ছি। ডাল, আলু আর ডালিয়া সব কিন্তু একসঙ্গে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি ওই 3 কাপ মতো জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে হলুদ নুন সব জায়গায় সমানভাবে পৌঁছে যায়। এরপর এটা চাপা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু ডালিয়াটা নিচে লেগে যাবে। তো এটাকে দেখুন চাপা দিয়ে আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তবে পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও, ওই 60% মতো সেদ্ধ হয়েছে সব কিছু। এরপর এটাকে চাপা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এটা হতে থাক। অন্যদিকে কড়াইতে আমি মশলাটা কষিয়ে নেব ততক্ষণে। প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তারপর একটা মশলা দিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেব টমেটো, একটা ছোট টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে যখন মশলাটা একটু মানে টমেটোটা একটু গলে গলে আসবে, তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা চাইলে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধে নেই। একটু কাজু দিয়ে দিয়েছি, এতে কিন্তু খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে দুর্দান্ত লাগে। তো ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপরে যে সেদ্ধ করে রাখা খিচুড়ি, মানে ডাল, ডালিয়া আর আলু, সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিও, যাতে আদা জিরের কাঁচা গন্ধ একদমই না থাকে। তো মশলাটার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই সময় স্বাদ অনুযায়ী নুন, চিনি যতটা পরিমাণ দিতে চাইবেন দিয়ে দিতে হবে। এই সময়তে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, চিনিটা একটু দিতে হবে, না হলে কিন্তু টেস্ট খুব একটা ভালো আসে না। তোমরা যদি চাও চিনি পুরোপুরি স্কিপ করতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই চাপা দিয়ে আরও মিনিট 10-12 মতো ফুটতে দেব, তাহলেই কিন্তু একদম সুন্দর ডালিয়ার খিচুড়ি একদম রেডি। আর এই খিচুড়িটার টেস্ট কিন্তু হয় অনবদ্য। যারা এখনও ট্রাই করেননি তারা একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, বাই।